আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আর কয়েক ঘন্টা আর প্রায় 25 ঘন্টা পরে বা 26 ঘন্টা পরে নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে। দুই দলই এখন নির্বাচনী প্রচারণা ঠিক শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা যদি এরকম কিছু ঘটানোর আশঙ্কা দেখি তাহলে সত্যি মর্মাহত হব, কারণ বহু প্রাণের বিনিময়ে এবং অসংখ্য ভাই বোনের আহত, পঙ্গু, অন্ধত্ব বরণ প্রভৃতির মাধ্যমে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার পাচার হওয়ার কারণে দেশ বিধ্বস্ত হয়ে যাওয়ার মধ্যেও একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আশায় আমরা বুক বেঁধে আছি। এর মধ্যে যদি শিক্ষিত, প্রশিক্ষিত, উচ্চ বেতনভোগ সরকারি কর্মকর্তারা নিরপেক্ষতা নষ্ট করে ফেলে, নিরপেক্ষতা বজায় না রাখে, তাহলে জাতি সত্যিই দুর্ভাগ্যের কবলে পড়তে পারে। এই জন্য আমরা অনুরোধ করি নির্বাচন কমিশন এবং সকল প্রশাসন যে কোনো মূল্যে বাংলাদেশকে অন্তত এবারকার মতো একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিক। তাহলে তারা বরেণ্য হয়ে থাকবে, জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং শ্রদ্ধায় তাদেরকে ভাসানো হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার আরও দুইটি দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারের পতন ঘটে। প্রথমে ঘটে শ্রীলঙ্কাতে, রাজাপাকসেকে অর্ধ উলঙ্গ করে দেশ থেকে বিতরণ করার পরে যে সরকার ক্ষমতা গ্রহণ করেছিল, সেই সরকার কিছুদিনের মধ্যেই একটা চমৎকার নির্বাচন করে দেশে আবার সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছে। আমরা কখনোই শুনি নাই যে সেদেশের নির্বাচন কমিশন, প্রশাসন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো রকমের প্রচেষ্টা চালিয়েছে, অথবা এমনও শুনি নাই যে কোনো বিশেষ দল নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করার জন্য বা ভোট কারচুপি করার জন্যেও অস্ত্রশস্ত্র বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে মজুত করেছে। আবার এমনও শুনি নাই যে রাজাপাকসে পলাতক হওয়ার কারণে তার দলকে লেলিয়ে দিয়েছে নির্বাচনটি বানচাল করার জন্যে, অথবা শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র করার জন্যে। তারা কিন্তু মুসলিম নয়, তারা কিন্তু বুদ্ধিস্ট। ওইদিকে নেপালে হিন্দু এবং বুদ্ধিস্টদের দেশেও তারা চমৎকারভাবে নির্বাচন সম্পন্ন করে তারা একটা নজির স্থাপন করেছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। ছোট্ট ছোট্ট দুইটি দেশ। আর বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ, 18 কোটি মানুষের দেশ, ছোট্ট একটা ভূখণ্ডের দেশ, সেখানে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার মতো প্রশাসনের কোনো কর্মকর্তা কি উপস্থিত নাই? ক্ষমতাশীল একজন ব্যক্তিও কি এরকম নাই যে তারা যে কোনো মূল্যে একটা চমৎকার নির্বাচন জাতিকে উপহার দেবে এ কথা বলার? আমরা সত্যি হতভাগা জাতি। আল্লাহ আমাদের এই হতভাগ্য অবস্থা থেকে উত্তরণের তৌফিক দান করুন। আসুন শিক্ষা গ্রহণ করি, তা না হলে জাতির জীবনে যেরকম ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, ঠিক তেমনি যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের জীবনও খুব বেশি একটা সুখকর হবে বলে
আমাদের কাছে প্রতীয়মান হয় না। অতীত ইতিহাস খুব সাম্প্রতিককালের ইতিহাস তাই বলে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।